দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি 29 এপ্রিল থেকে 5 মে 2024 সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি 29 এপ্রিল থেকে 5 মে 2024 সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশি কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য, অর্থ, পারিবারিক অবস্থা, বিদ্যা, শিক্ষা, বিবাহিত জীবন, সন্তান, ভাগ্য, চাকরি, ব্যবসা, প্রতিটি বিষয় আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে। 12 বছর বাদে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে 1 মে 2024। এই গোচর আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমি অলরেডি আপনাদের জন্য 12টা রাশির আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। যারা আপনাদের রাশি অনুযায়ী ভিডিওগুলো এখনও দেখেননি তাদেরকে অনুরোধ করব, ফেসবুকে কিংবা ইউটিউবে আমার যে চ্যানেল বা ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে আপনারা জানেন যে আমি অলরেডি আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্ট শুরু করেছি। সেই জন্য আপনাদের কাছে আর একটা সুখবর দিতে চলেছি। আমার নতুন পডকাস্ট চ্যানেল লঞ্চ হয়েছে, নাম দ্য দেবদত্ত শো। সেই পডকাস্ট পর্বে এমন ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে আলোচনা করব। সুতরাং সেই পডকাস্ট চ্যানেলটা লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সেই ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের ক্ষেত্রে সেটা ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো পডকাস্ট আপনাদের জন্য আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। 29 এপ্রিল সপ্তাহ যখন শুরু হবে তখন রাশিচক্র অনুযায়ী নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে রবি, শুক্র, বৃহস্পতি বসে থাকলেও 1 মে বৃহস্পতি 12 বছর বাদে বৃষ রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে কেতু বসে আছে, ধনু রাশিতে চন্দ্র। কিন্তু আপনারা জানেন যে প্রতি 2.5 দিন অন্তর চন্দ্র তার রাশি পরিবর্তন করে। কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি মহারাজ, আর মীন রাশিতে বুধ, রাহু এবং মঙ্গল একসাথে বসে আছে। সেই হিসাবে দেখে নেব যে 12টা রাশির এই সপ্তাহের কি ফল আসতে চলেছে। মেষ রাশিতে এই সপ্তাহে রবি, শুক্র, বৃহস্পতি একসাথে অবস্থান করবে। ফলে এই সপ্তাহে আপনার স্বভাবের দিক থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথমত, আপনাদের অনেকেই এই সপ্তাহে কোনো সামাজিক বা রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করবেন, কিংবা কোনো বড় বড় নেতার সাথে এই সপ্তাহে আপনাদের সাক্ষাৎ হতে পারে। এর পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগও লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এই সপ্তাহে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন এবং এই সপ্তাহে আপনার ফোকাস আপনার বাবা মা কিংবা পরিবারের ওপর অনেক বেশি পরিমাণে থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে, তবে আপনার চিন্তাভাবনার ক্ষেত্রে মন বারবার ডাইভার্ট হতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে 3টে বড় লাভ আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত, যারা কোনো সরকারি যোজনা বা টেন্ডারের সাথে যুক্ত তার মধ্য দিয়ে আপনার কোনো লাভ আসতে পারে। দ্বিতীয়ত, আপনার বাড়িতে আপনার মা কিংবা কোনো মহিলা সদস্যের দ্বারা আপনার কোনো গিফট প্রাপ্ত হতে পারে। তৃতীয়ত, শেয়ার, রেন্টাল ইনকাম অথবা কোনো ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমেও আপনার অর্থ রোজগারের যোগ দেখতে পাওয়া যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ পরিবারের সাথে আপনি একটু বেশি সময় ব্যয় করবেন। আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে যেহেতু কেতু বসে আছে, তাই কেরিয়ারের দিক থেকে কিন্তু মিশ্র ফল পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কারোর সাথে দ্বন্দ্ব বা ঝগড়া হতে পারে। সেই সাথে যেহেতু আপনার দ্বাদশ স্থানে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল রাহুর সাথে যুক্ত রয়েছে,
এবং সেখানে ছন্নছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করেছে। তাই এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মনের বিরুদ্ধে কিছু রেসপন্সিবিলিটিস আপনার ওপর আসতে পারে। ম্যানেজমেন্টের তরফ থেকে আপনাকে অন্য কোথাও পাঠানো হতে পারে, অথবা এমন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, আপনি সেখানে খুশি নাও থাকতে পারেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ ক্যারিয়ারের দিক থেকে খুব একটা শুভ যাবে না। পারিবারিক দিক থেকে আপনার বাবা মায়ের দিক থেকে কোনো সুখবর আসতে পারে, সেই সাথে পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর আপনি প্রাপ্তি করতে পারেন। এর পাশাপাশি পারিবারিক দিক থেকে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সপ্তাহ আপনার তৈরি হতে পারে। কেরিয়ার কিংবা ব্যবসার দিক থেকে এই সপ্তাহ কিছু বাদ বিবাদের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি ক্ষেত্রে কোনো মহিলা কলিগ অথবা ব্যবসায় কোনো মহিলা ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে কর্মের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট সফলতা এই সপ্তাহ আপনাদের আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো সেল দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসা কিংবা চাকরি কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি অষ্টমভাবে অবস্থান করছে। ফলে এই সপ্তাহে আপনার কাজ নিয়ে আপনাকে প্রচণ্ড ব্যস্ত থাকবেন, সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর জয়েন্ট পেনে ভুগতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং সেখানে রবি বসে রয়েছে, বৃহস্পতি রয়েছে, তবে 1 তারিখ বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে। তাই শারীরিক দিক থেকে এই সপ্তাহে আপনাকে একটু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের নিজেদের শারীরিক দিক থেকে ব্যাক পেন, কোথাও পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ মঙ্গল এবং রাহুর সাথে বসে থাকলেও হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে। সেই সাথে যাদের রেন্টাল ইনকাম রয়েছে সেখান থেকেও কিন্তু একটা ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেখান থেকেও ভালো রোজগারের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে আপনার এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, পরিবারের সাথে সম্প্রীতি বজায় থাকবে। তাছাড়া পরিবারের কোনো সদস্যের কোনো কর্ম সংক্রান্ত ক্ষেত্রে সুখবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান রয়েছেন তাদের সন্তানের দিক থেকেও কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, যেহেতু পঞ্চমপতি বুধ মঙ্গল এবং রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই যে কোনো ক্ষেত্রে হঠকারী ডিসিশনের থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ সম্পর্ক নিয়ে হঠাৎ করে আপনার মুড সুইং হওয়া, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তেমনি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সপ্তমপতি মঙ্গল যেহেতু রাহুর সাথে বসে অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ তৈরি করেছে, তাই আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু ইগোর সমস্যা, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই লাভ কাপল হোক কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, না হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কেরিয়ারের দিক থেকে বলবো, এই সপ্তাহে আপনাদের কেরিয়ার অত্যন্ত ভালো। চাকরি ক্ষেত্রে নতুন কোনো চাকরির অফার আসতে পারে। যাদের এখনও পর্যন্ত চাকরি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও যেহেতু সপ্তমপতি মঙ্গল বুধ এবং রাহুর সাথে যুক্ত রয়েছে, তাই যখনই কোনো ক্লায়েন্টের সাথে ডিল করবেন খুব ভাবনা চিন্তা করে ডিল করবেন। তার সাথে সাথে বলবো, অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হতে পারে। হঠাৎ করে প্রফিটের চক্করে পড়ে কারোর ফাঁদে পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না, তাতে করে কিন্তু আপনার বড় রকমের লসের সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে আপনাকে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাবধানে চলাফেরা করতে হবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলবো, এই সপ্তাহে আপনাদের মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে, নার্ভের সমস্যায় আপনারা ভুগতে পারেন। সেই সাথে সাথে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের লাইফে কোনো কনফিউশন আসতে পারে।
সুতরাং সেই ব্যাপারে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, স্টমাকের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, বর্তমানে ধনু রাশিতে অবস্থান করলেও সে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এই সপ্তাহে আপনাদের কিন্তু লিকুইড ক্যাশ আপনাদের হাতে যথেষ্ট পরিমাণে থাকবে। এছাড়া মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে কিন্তু আপনার আর্থিক কিছু লাভ হতে পারে। কোনো পুরনো সম্পত্তি দ্বারাও সেখানে কেনা বা বেচার মধ্যে দিয়েও কিন্তু আপনার আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে পরিবারের সম্প্রীতি এবারে বজায় থাকবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে। ছোট ভাই বোনের কোনো কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর আপনার প্রাপ্ত হতে পারে। আর আপনার নিজের কেরিয়ারের দিক থেকে বলবো, এই সপ্তাহে আপনার কেরিয়ারের জন্য আপনাকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হতে পারে। চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মার্কেটে, বিশেষ করে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু এই সপ্তাহে একটু বেশি এফোর্ট দিতে হতে পারে, কারণ আপনাদের টার্গেট ফুলফিল করার জন্য আপনাদেরকে এই সপ্তাহে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। তবে সপ্তাহের শেষে কিন্তু আপনাদের টার্গেট ফুলফিল হবে। শুধু তাই নয়, এই সপ্তাহে আপনারা যা পরিশ্রম করবেন তার ফল আগামী দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাবেন। রিলেশনের ক্ষেত্রে বলবো, লাভ কাপল কিংবা বিবাহিত জীবন উভয়ের ক্ষেত্রে রিলেশন কিন্তু এই সপ্তাহে ভালো থাকবে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে তাদের আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। আপনাদের রাশির অধিপতি গ্রহ বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে। ফলে ঠান্ডা লাগার সমস্যা, ইনফেকশনের সমস্যা, এই ধরনের সমস্যায় ভুগতে হতে পারে। সেই সাথে সাথে বাইরের খাবার থেকে, ফাস্ট ফুড থেকে এই সপ্তাহে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু ফুড পয়জনিংয়ের সমস্যা আপনারা ভুগতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, সেখানে শুক্র বৃহস্পতির সাথে অবস্থান করবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে 3 রকম লাভ আপনারা দেখতে পাবেন। প্রথমত, আপনাদের মার্কেটে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছিলেন এরকম কোনো ফেঁসে যাওয়া টাকা আপনার এই সপ্তাহে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা সরকারি কোনো প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন বা যারা সরকারি কোনো টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনাদের পেমেন্ট পাওয়ার একটা যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের যে প্রতিদিনের ইনকাম বা রেগুলার ইনকাম, সেখান থেকেও কিন্তু একটা বড় লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা প্রসাধনীর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা এই ধরনের কর্মের সাথে, সার্ভিস ওরিয়েন্টেড কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু হঠাৎ করে কোনো প্রজেক্টের মাধ্যমে বা কোনো বড় ডিলের মাধ্যমেও কিন্তু আপনাদের লাভ আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে বাবা বা মায়ের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, সেই জন্য আপনাকে এই সপ্তাহে ডাক্তারের কাছে যাওয়া বা হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করানোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল আপনাদের বাড়িতে, আপনাদের পরিবারে সম্পর্ক বা সম্প্রীতি কিন্তু যথেষ্ট বজায় থাকবে। রিলেশনের ক্ষেত্রে বলবো, লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয়ের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কারণ আপনাদের সম্পর্কের মাঝখানে এমন কোনো ব্যক্তি আপনাকে প্ররোচিত করতে পারে যার জন্য আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব খারাপ জায়গায় আসতে পারে। সুতরাং কারোর কথায় নয়, দুজনে দুজনের ওপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন, এবং এই সপ্তাহে আপনাদের সেটা লাভ রিলেশন হোক কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি সময় দিতে হবে, একটু যত্নশীল হতে হবে। আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর কথা আপনাকে শুনতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু এই সপ্তাহ আপনাদের সম্পর্ক ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আপনার কর্মস্থানে রবি, শুক্র এবং বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে। 1 তারিখ বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে।
ফলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কিন্তু বহুদিনের আকাঙ্ক্ষিত কোনো কর্ম বা কোনো চাকরির অফার অথবা এমন কোনো ক্লায়েন্ট ব্যবসার ক্ষেত্রে যা দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন, যার জন্য এই রকম ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে আসতে পারে, আপনার ব্যবসার সাথে জুড়তে পারে। সেই সাথে এই সপ্তাহে কোনো বড় ডিল আপনাদের ক্র্যাক হতে পারে, যার মাধ্যমে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কর্মের দিক থেকে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ রবি মেষ রাশিতে নবম স্থানে বসে রয়েছে। সেখানে শুক্র এবং বৃহস্পতি থাকলেও বৃহস্পতি 1 তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনাদের মধ্যে খুব বড় পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাবে। প্রচুর লোক আপনার প্রশংসা করতে পারে, সেই সাথে বাবা মায়ের দ্বারা কোনো লাভ এই সপ্তাহে আপনি পেতে পারেন। এই সপ্তাহে আপনার কোথাও যাওয়া বা ট্রাভেলের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর শারীরিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট লাভজনক হতে চলেছে। কিন্তু আপনার অর্থভাবে যেহেতু কেতু অবস্থান করছে, সেদিক থেকে দেখতে গেলে আপনাদের আর্থিক লাভ এই সপ্তাহ যথেষ্ট হবে। সেই সাথে পুরনো কোনো কর্মের জন্য আপনার আর্থিক লাভ হতে পারে। এর পাশাপাশি কোনো বড় ডিল আপনার এই সপ্তাহে প্রাপ্ত হতে পারে। তবে যেহেতু কেতু বসে রয়েছে, তাই কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রনিক আইটেম খারাপ হওয়ার জন্য আপনার বেশ কিছু ব্যয় হতে পারে। পারিবারিক দিক থেকে যেহেতু মঙ্গল অষ্টমে অবস্থান করছে, তাই গাড়ি সংক্রান্ত কিছু খরচা আপনার হতে পারে। সেই সাথে পরিবারের কোনো সদস্যের হালকা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে দেখতে গেলে পারিবারিক দিক থেকে আপনার সম্প্রীতি বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনার সপ্তমভাবে যেহেতু শনি বসে আছে, আপনাদের দাম্পত্য সম্পর্ক নর্মাল থাকবে। আপনি এবং আপনার পার্টনার দুজনের কর্মের ক্ষেত্রে খুব বিজি থাকবেন। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবন কিংবা লাভ রিলেশন উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে বিজি শিডিউল দেখতে পাওয়া যাবে। তবে উইকেন্ডে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যেতে চলেছেন। যারা চাকরি করেন তাদের বস এই সপ্তাহে আপনাকে কোনো পজিটিভ আশ্বাস দিতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো খুশির খবর আপনার প্রাপ্ত হতে পারে। সেই সাথে আপনার পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার বা মনের মতো কোনো প্রজেক্ট এই সপ্তাহে আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। ব্যবসায় প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যেহেতু আপনাদের প্রথমভাবেই কেতু অবস্থান করছে, আপনার সমস্ত ফোকাস এই সপ্তাহে আপনার পরিবারের ওপর থাকবে। সেই সাথে আপনি নতুন কিছু পড়াশোনা শুরু করতে পারেন, নতুন কোনো কোর্স আপনি ভর্তি হতে পারেন। এর পাশাপাশি যেহেতু কেতু আপনার প্রথমভাবে বসে আছে, তাই হাতে পায়ে ব্যথার কোনো সমস্যা আপনি ভুগতে পারেন। তবে সার্বিকভাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে আপনার কোনো তীর্থযাত্রায় যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা কোনো প্ল্যানিং করতে পারেন, কিংবা নদী বা সমুদ্রে যাওয়ার কোনো প্ল্যান এই সপ্তাহে তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর এই সপ্তাহে আপনি পেতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র অষ্টম স্থানে মেষ রাশিতে রবি এবং বৃহস্পতির সাথে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার দুদিক থেকে লাভ এবং একদিক থেকে লোকসানের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার কোনো আর্থিক ডিল প্রাপ্ত হতে পারে। আটকে থাকা কোনো অর্থ এই সপ্তাহে আপনি পেতে পারেন। সেই সাথে হঠাৎ করে কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু শুক্র অষ্টম স্থানে রয়েছে, তাই কোনো ইলেকট্রনিক গেজেটস বা গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার অর্থ খরচা হতে পারে। এই রকম যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সপ্তাহে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে যেহেতু বুধ মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনার কারোর সাথে দ্বন্দ্বে আপনি জড়িয়ে পড়তে পারেন। সেই সাথে ক্যারিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো অশুভ খবর আপনার প্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনার কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকবে। খুব সতর্কভাবে কাজ না করলে এই সপ্তাহে আপনার কাজ ভুল হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসা হোক কিংবা চাকরি, উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই মঙ্গল, বুধ, রাহু একসাথে অবস্থান করছে। তাই আপনার পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে হালকা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাদের এই সপ্তাহে কোনোভাবে আর্থিক দিক থেকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তাদের কোনো বস্তু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে তাদের শরীর স্বাস্থ্য এবং আর্থিক উভয় দিক থেকে খুব একটা শুভ যাবে না। তবে আপনাদের দুজনের মধ্যে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে, কিন্তু তাদের মধ্যে মানসিক টেনশন যথেষ্ট পরিমাণে থাকবে। সেই জন্য এই সপ্তাহে আপনাদের মানসিক সাপোর্ট ভীষণ দরকার হয়ে পড়বে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে শুক্র মেষ রাশিতে অর্থাৎ আপনার সপ্তমভাবে বসে আছে। রবি এবং বৃহস্পতি অবস্থান করলেও বৃহস্পতি 1 তারিখ মেষ রাশিতে চলে যাবে। ফলে এই সপ্তাহে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে আপনার সম্পর্কগুলো ঠিক করার ব্যাপারে আপনার ফোকাস থাকবে। সেই সাথে আটকে থাকা কাজ আপনি পুনরায় চালু করার চেষ্টা করবেন। যে কোনো সমস্যার সমাধানের রাস্তা এই সপ্তাহে আপনি খোঁজার চেষ্টা করবেন। সেই সাথে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনার কোনো খুশির খবর প্রাপ্ত হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার সমস্যার সমাধানের সপ্তাহ হতে চলেছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনি কোনো মেন্টরের কাছে যেতে পারেন, যেখান থেকে আপনার সমস্যার সমাধান মিলতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনাদের অর্থপ্রতি মঙ্গল খুব একটা ভালো পজিশনে নেই। মঙ্গল, বুধ এবং রাহু এই সপ্তাহে একসাথে অবস্থান করছে। আর্থিক ফ্লো আপনার ভালো থাকলেও ইলেকট্রিক বিলের জন্য আপনার প্রচুর খরচা হতে পারে। এই সপ্তাহে আপনারা নতুন কোনো কাজ বা নতুন কোনো গাড়ি না কেনাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। সেই সাথে কোনো ধরনের প্রপার্টি পারচেস করা বা বুক করা থেকে এই সপ্তাহে আপনি দূরে থাকবেন। এই সপ্তাহে অর্থ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আপনার ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনারা এই সপ্তাহে যদি শেয়ারে ইনভেস্ট করেন সেখান থেকে কিছু লস হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে এমন কোনো রকম লোভে পা দেবেন না, তাতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যরা তাদের কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত থাকতে পারে। তবে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এই সপ্তাহে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সন্তানের রাগ বা জেদের জন্য আপনি কিছুটা বিব্রত থাকতে পারেন। সেই সাথে আপনার সন্তানের সাথে এই সপ্তাহে আপনাদের কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে। কেরিয়ারের দিক থেকে চাকরি বা ব্যবসায় উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে কর্মসংক্রান্ত ক্ষেত্রে মার্কেটে যাওয়া বা কোনো ইনস্টিটিউশনে যাওয়া বা অন্য কোনো অর্গানাইজেশনে যাওয়া কিংবা অর্ডার নেওয়ার জন্য ক্লায়েন্ট মিট, সেই সাথে মিটিংয়ের পর মিটিং এই সপ্তাহে আপনাদের প্রচুর পরিমাণে করতে হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাকে খুব বেশি বাইরে যাতায়াত করতে হতে পারে। ফলে কর্মের দিক থেকে বিজি শিডিউল থাকলেও এই সপ্তাহে আপনার মধ্যম ফল দেখতে পাওয়া যাচ্ছে। লাভ এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রী থেকে আপনার বেশ কিছু শুভ খবর প্রাপ্তি হতে পারে। তাদের কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর অথবা তার পরিবারের দিক থেকে কোনো সুখবর সে আপনাকে দিতে পারে। সেই সাথে আপনার পার্টনারের তার কর্মের পদোন্নতি অথবা যদি তাদের ব্যবসা থাকে সেখানে কিন্তু খুব বড় অর্ডার পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে ভালো অর্থ লাভের যোগ রয়েছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার কিংবা আপনার পার্টনার অথবা স্বামী বা স্ত্রীর দিক থেকে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের রাগ জেদ, আপনাদের মেজাজ একদম আকাশ ছোঁয়া থাকবে। কারণ মঙ্গল, রাহু এবং বুধের প্রভাবে আপনার যে রাগ সেটা আপনার পরিবারের সদস্যদের প্রতি, আপনার সন্তানদের প্রতি কিন্তু হতে পারে। সেই সাথে আপনি রাগের মাথায় কোনো বস্তু ভেঙে ফেলতে পারেন। ফলে এই সপ্তাহে আপনার রাগকে কন্ট্রোল করা ভীষণ দরকার। যেহেতু বুধও সেখানে বসে আছে, ফলে রাগের মাথায় আপনার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। ফলে আর্থিক কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় চটজলদি বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না।
আর্থিক দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট শুভ থাকবে। পুরনো কোনো কাজের পরিশ্রমের ফল এই সপ্তাহে আপনার লাভ হতে পারে। কোনো ক্লায়েন্টের দ্বারা বড় কোনো অর্থ লাভ হতে পারে। সেই সাথে ছোট ছোট আরও বিষয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট শুভ যাবে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে পরিবারের কোনো মহিলা সদস্যের হাতে পায়ে কিংবা জয়েন্ট পেনে তারা ভুগতে পারে। তবে সার্বিকভাবে পারিবারিক দিক থেকে সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। যেহেতু আপনাদের পঞ্চম স্থানে মঙ্গল, রাহু এবং বুধ একসাথে বসে আছে, ফলে যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের কিন্তু কোনো ব্যাপারে বচসা বা মতানৈক্য এই সপ্তাহে হতে পারে। সেই সাথে সন্তান সংক্রান্ত কোনো কমপ্লেন বা ব্যাড নিউজ এই সপ্তাহে আপনি পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে চাকরি কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই 3 ধরনের বড় পরিবর্তন এই সপ্তাহে আপনার দেখতে পাওয়া যাবে। চাকরি ক্ষেত্রে বসের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন। বস আপনাকে খুব ভালো পরামর্শ দিতে পারে, ফলে বসের দিক থেকে এই সপ্তাহ আপনার লাভজনক হতে চলেছে। দ্বিতীয়ত, আপনার কাজের দিক থেকে বড় কোনো রেসপন্সিবিলিটি আপনি পেতে পারেন, অথবা ব্যবসার দিক থেকে বড় কোনো অর্ডার আপনি পেতে পারেন। সেই সাথে আপনার চাকরি কিংবা ব্যবসায় আপনার কাজের প্রেশার বাড়তে পারে এবং সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে লাভজনক হবে। সেই সাথে কোনো বড় ডিল এই সপ্তাহে আপনার ক্র্যাক হতে পারে। রিলেশনের দিক থেকে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। তবে আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী তার কর্মক্ষেত্রে তার বসের সাথে কোনো ব্যাপারে বাদ বিবাদ সে জড়িয়ে পড়তে পারে। তাদের কর্ম সংক্রান্ত ক্ষেত্রে তাদের মানসিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে। তবে আপনাদের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে উইকেন্ডে শপিং বা রেস্টুরেন্টে যাওয়ার যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 29 এপ্রিল থেকে 5ই মে এই সপ্তাহে শারীরিক দিক থেকে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি যত্নশীল থাকবেন। আপনার হেলথের জন্য আপনি ডায়েট, যোগা বা জিম জয়েন করতে পারেন। সেই সাথে আপনার পুরনো কাপড় বাড়িতে যেগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুন জামা কাপড় কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সপ্তাহে আপনার ওপর সবথেকে বেশি আপনি নিজে ফোকাস দেবেন। আপনার ভুল, আপনার প্ল্যানিং, এই সমস্ত কিছু এই সপ্তাহে আপনি ঠিক করবেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে মধ্যম ফল লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে অর্থ রোজগারের জন্য আপনাকে অন্য কোনো জেলা বা রাজ্যে যেতে হতে পারে। পেমেন্টের জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মঙ্গল, বুধ এবং রাহু 3 জনে একসাথে অবস্থান করছে, ফলে গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আপনার বেশ কিছু খরচা হতে পারে। সেই সাথে বারবার আপনার বাড়ির কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক আইটেম খারাপ হতে পারে, এ ব্যাপারে আপনার বেশ কিছু খরচা হতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সেই সাথে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। তবে কখনো কখনো আপনার পার্টনার একটু ইগোয়েস্টিক হয়ে পড়তে পারে। বৈবাহিক সম্পর্কের দিকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার খুব একটা মতের মিল দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে অ্যালার্জি বা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী এই সপ্তাহে একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারে। এই জন্য হতে পারে আপনাকে বারবার তার সাথে কথা বলতে হতে পারে, তাকে মানাতে হতে পারে। সুতরাং লাভ কাপলদের ক্ষেত্রে রিলেশন ভালো থাকলেও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহ খুব একটা শুভ নয়। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বসের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হবে, বসের সাপোর্ট পাবেন। সেই সাথে বসের সাথে এই সপ্তাহে আপনার বাইরে কোথাও যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহে সেল যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে বহুদিনের আটকে থাকা কোনো টাকা বা পেমেন্ট উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বহু পুরনো ক্লায়েন্ট আপনার আবার ফিরে আসতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ব্যবসা কিংবা চাকরি উভয় দিক থেকে আপনার যথেষ্ট ভালো যেতে চলেছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা না চাইলেও আপনাদের ডক্টর কিংবা হসপিটালের চক্কর কাটতে হতে পারে। সেই সাথে কোর্ট বা আইনি সমস্যায় আপনি কিন্তু জড়াতে পারেন, এই যোগ দেখা যাচ্ছে। তবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। অন্য কারোর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে এই সপ্তাহে কিছুটা বিব্রত থাকতে হতে পারে।
আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের খুব বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। সে কারণে হতে পারে বারবার আপনাকে ক্লায়েন্টকে ফোন করতে হতে পারে, অথবা পেমেন্টের জন্য বারবার তাগাদাতে যেতে হতে পারে। সেই সাথে মার্কেটে আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন, কিন্তু একেবারে না পেয়ে সেটা খেপে খেপে পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অর্থপ্রাপ্তি আপনার হবে, তবে একবারে নয়, ইনস্টলমেন্টে আপনি পেতে পারেন। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে খুব ভালো যোগ যেতে চলেছে। মায়ের দিক থেকে আপনি বড় সাপোর্ট পাবেন এই সপ্তাহে। পরিবারের কোনো খুশির খবর বা খুশির পরিবেশ আপনার পরিবারে থাকতে পারে। সেই সাথে পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে বা পার্সোনাল লাইফ সংক্রান্ত কোনো কাজ এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সপ্তাহে পরিবারের সাথে আপনি একটু বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। যাদের পরিবারের সদস্যদের সাথে এতদিন পর্যন্ত বাদ বিবাদ চলছিল, সেগুলো এবার দূর হবার সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সদস্য মিলে কোথাও ঘুরতে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু সুযোগ এই সপ্তাহে আপনার আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের বস বা ম্যানেজমেন্টের দিক থেকে আপনার কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট হতে পারে। সেই সাথে এই সপ্তাহে ব্যবসায়ীদের কাজকর্মের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনাদের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকরি কিংবা ব্যবসার দিক থেকে কোনো মহিলা কলিগ বা কোনো মহিলা ক্লায়েন্ট আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বচসা জড়িয়ে পড়তে পারেন। লাভ কাপল বা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মা বাড়িতে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লাভ কাপল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার পার্টনারের বাবা মা আপনার বাড়িতে এসে বিয়ে সম্পর্কিত কথাবার্তা বলতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে রিলেশনের দিক থেকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। কুম্ভ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি আপনাদের প্রথমভাবেই অবস্থান করছে, ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে এই সপ্তাহে আপনাদের সমস্ত ফোকাস আপনাদের প্রফিট বা লাভ করার দিকে থাকবে। আপনাদের কর্মের দিক থেকে যে বাধা আসছে বা কেরিয়ারের দিক থেকে যে সমস্যা আসছে, সেগুলো দূর করে আপনাদের সফলতার রাস্তাকে স্মুথ কী করে করা যায় সেই ব্যাপারে সমস্ত ফোকাস আপনাদের এই সপ্তাহে থাকবে। সেই সাথে আপনি কারোর পরামর্শ নিতে পারেন কিংবা কেউ আপনাকে সমস্যা থেকে বেরোনোর জন্য সাহায্য করতে পারে। আর্থিক দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ মধ্যম যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হতে পারে, কারণ আপনার অর্থস্থানে মঙ্গল, বুধ এবং রাহু তিনজনে অবস্থান করছে। ফলে এই সপ্তাহে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়া বা হঠাৎ করে এমন কোন রেসপন্সিবিলিটিস আপনার ওপর আসতে পারে যার জন্য আপনার কিন্তু বেশ খরচা হতে পারে। সেই সপ্তাহে আপনাকে কোনো ব্যক্তি লোভ দেখাতে পারে, আপনার অর্থ ডাবল বা ট্রিপল করে দেব, আপনাকে কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে। সুতরাং এই ধরনের ট্রানজাকশান বা এই ধরনের ফাঁদ থেকে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। সুতরাং এই সপ্তাহে কোনো স্পঞ্জি স্কিম বা ফাটকাতে যদি কোনো অর্থ লাগান, সেক্ষেত্রে আপনার অর্থ লসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্য চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অথবা যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু স্থান পরিবর্তন অথবা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পরিবারের কোনো সদস্য তার কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন। এর পাশাপাশি বাবা মা কিংবা পরিবারের সদস্যদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, অথবা কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে আপনার পরিবারের সাথে যোগ দিতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার পারিবারিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো।
কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত, এই সপ্তাহ আপনার কাজের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হতে পারে। এই সপ্তাহে আপনার কেরিয়ারের দিক থেকে কিছুটা সংঘর্ষপূর্ণ যেতে পারে। সেই সাথে কেরিয়ার সংক্রান্ত কোনো খারাপ খবর এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। চাকরির দিক থেকে আপনার কোথাও ট্রান্সফার হতে পারে, অথবা বাধ্য হয়ে আপনাকে চাকরিতে রেজিগনেশন দেওয়ানো হতে পারে, অথবা বাধ্য হয়ে একটি চাকরি ছেড়ে অন্য চাকরিতে আপনি জয়েন করতে পারেন। আর ব্যবসায়ীদের দিক থেকে এই সপ্তাহে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, কারোর দ্বারা আপনার অর্থ চোট যেতে পারে, কিংবা বড় কোনো অর্ডার বা বড় কোনো ক্লায়েন্ট আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সুতরাং চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সপ্তাহ আপনাকে যথেষ্ট সতর্কভাবে পা ফেলতে হবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার পার্টনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, অথবা সম্পর্ক স্থাপন হতে পারে। সেই সাথে আপনার পার্টনার কোনো রিউনিয়ন পার্টি অ্যাটেন্ড করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কোনো ভালো সুখবর পেতে পারে। সেই সাথে পুরনো কোনো আত্মীয় স্বজন এর সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হতে পারে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির দিক থেকে কোনো গিফট প্রাপ্ত হতে পারে তাদের। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে লাভ কাপল কিংবা বৈবাহিক জীবন উভয় ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের প্রথমভাবেই বুধ মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে, ফলে এই সপ্তাহে আপনাদের খিটখিটে মেজাজ, সেই সাথে আকাশ ছোঁয়া রাগ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি আপনি একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারেন, ফলে ছোট ছোট বিষয়ে আপনি হঠাৎ রেগে যাবেন। ছোট ছোট বিষয়ে লোকের সাথে আপনার বচসা হতে পারে, ফলে বেশ কিছু লোকের সাথে আপনার বাদ বিবাদ এই সপ্তাহ হতে পারে। শারীরিক দিক থেকে কোনো ইনফেকশন বা স্কিনের সমস্যা আপনি ভুগতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার নেচার এবং শারীরিক উভয় দিক থেকে এই সপ্তাহ খুব একটা সুখের যাবে না। যেহেতু আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাবে রবি শুক্রের সাথে বৃহস্পতি অবস্থান করলেও 1 তারিখ বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, ফলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট লাভ হতে পারে। যারা সরকারি কন্ট্রাক্টর বা সরকার সংক্রান্ত কোনো যোজনা বা কর্মের সাথে যুক্ত, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার বহু প্রতীক্ষিত কোনো ডিল আপনার হাতে আসতে পারে। আপনার বড়সড় আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যায়। সেই সাথে ছোট ছোট সূত্র থেকে আপনার বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট সুখের থাকবে। আপনার ভাই বোন কিংবা আপনার সন্তানের কেরিয়ারের দিক থেকে ভালো কোনো খবর আসতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। কেরিয়ারের দিকে দেখতে গেলে কোনো মহিলা বা কোনো বন্ধুর পরামর্শ আপনার ক্ষেত্রে ভীষণভাবে লাভজনক হবে। তাদের পরামর্শে আপনার কেরিয়ারের দিক থেকে ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে কেরিয়ারের দিক থেকে যে সমস্যা চলছিল, তাদের পরামর্শে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। ব্যবসায়ীদের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার ব্যবসা বৃদ্ধি হতে পারে, সেই সাথে বড় কোনো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং চাকরি হোক কিংবা ব্যবসা, উভয় ক্ষেত্রেই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট লাভকারী হতে চলেছে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহ সম্পর্কের দিক থেকে ভালো থাকলেও ছোট ছোট বিষয় নিয়ে আপনার পার্টনারের সাথে দ্বন্দ্ব হতে পারে। আপনার মনের মধ্যে নানা রকম ডাউট কনফিউশনের কারণে ভুল বোঝাবুঝি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে ওভারঅল সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু আপনার সপ্তম ভাবের ওপর রাহু এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং আপনার সপ্তমপতি বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, তাই এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে ইগোর সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে আপনারা একে অপরকে টোন্ট করে কথা বলা, একে অপরকে নিচু করার চেষ্টা করা, এই ধরনের সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। তাই আপনার ইগোর প্রতি আপনাকে কন্ট্রোল রাখতে হবে, বাক্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
এবং আপনার স্বামী বা স্ত্রীর সাথে যে কোনো রকম দ্বন্দ্ব এই সপ্তাহে এড়িয়ে চলুন, কারণ যেহেতু মঙ্গল রাহু ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করে রয়েছে, তাই শুরুতেই যদি সমস্যা ঠিক না করেন তাহলে এই সমস্যা পরবর্তী কালে বিরাট আকার ধারণ করতে পারে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে ফুড থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে তাদের ব্যাক পেনের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ লাভ কাপল এবং দাম্পত্য জীবনে উভয় ক্ষেত্রেই আপনাকে একটু বেশি কেয়ারফুল থাকতে হতে পারে। এতক্ষণ আমি সাপ্তাহিক রাশিফল আলোচনা করলাম মেষ রাশি থেকে মীন রাশি। আমি যে আলোচনা করলাম সেটা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের রাশি এক থাকলেও প্রত্যেকে বিভিন্ন লোকের জন্মছক আলাদা আলাদা, কারণ সেখানে আপনার নবগ্রহের অবস্থান আলাদা, আপনার যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেটাও প্রত্যেকের থেকে আলাদা। সেই সাথে আপনার হাতে রেখার অবস্থান, সেখানে গ্রহের পজিশন, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন, কোনোটা সম্পর্কে আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই সাপ্তাহিক রাশিফল প্রোগ্রামে আপনার রাশি নিয়ে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁত মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনারা অলরেডি জানেন যে আপনাদের জন্য আরেকটা নতুন চ্যানেল আমার এসে গেছে, দ্য দেবদত্ত শো পডকাস্ট চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, ডেসক্রিপশানে সেই চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ব্যক্তিত্বদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো পডকাস্টে। সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব যাতে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা আপনারা আরও ভালো করে দেখতে পান। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্ন থেকে রবি ও শুক্র কততম ভাবে বসে আছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো 3 জন লাকি ড্র বিজেতাকে আমি বেছে নেব। আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। তাহলে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।